আলমামুন মন্ডল, আলমামুন মন্ডল টু রিপন মন্ডল ব্লগস। আর আজকে আমাদের এই যে অ্যাডেলপা রিট্রিটের শেষ দিন, তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আর এইগুলাকে শুরু হচ্ছে আজকের টার্গেট ঘাটশিলা, তো ওখান থেকে রিটার্ন করবো কলকাতা। তো ওই জন্য আর এই রেজর্টে আর রিটার্ন করবো না। সো এখন যাবো আমরা ঝাড়খণ্ডের উদ্দেশ্যে। তো সবাই অলমোস্ট রেডি হয়ে গেছে, আর আমি এখন অন্য বাইক চালাবো, এক্সপালস। ঠিক আছে, তো চলো, রাইডটা অনেক এনজয় হবে। আর ঘাটশিলা আজকের ডেস্টিনেশন। দাদা এলাম, হ্যাঁ হ্যাঁ। তো কিছুদিন থাকলে মানুষের সাথে একটু ইমোশনভাবে জুড়ে যায়। তো চলো এখন ঘাটশিলার উদ্দেশ্যে আমরা বেরোবো। এই ড্যাম আবার হয়তো কত বছর পরে এই ড্যামটাকে দেখবো, তার ঠিক কোনো ঠিক নেই। সো এখন আগে তেল ভরতে হবে গাড়িতে, তেলটা ফুল করে নিতে হবে। ফাইনালি বান্দোয়ান যে জায়গাটা আছে, আমরা এখন সেখানেই আছি। সো পুরুলিয়ার মধ্যে বান্দোয়ান, আর বান্দোয়ান খুবই সুন্দর জায়গা, তোমরা চাইলে আসতে পারো। আর এখানকার মানুষজন খুবই ভালো হবে, তো অনেক আনন্দ করতে পারবে তোমরা। আর সমস্ত বান্দোয়ানবাসীকে আমার আর আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক ভালোবাসা রইল। আবার আসবো কখনো সুযোগ পেলে। সো আপাতত তোমাদের থেকে বিদায় নিচ্ছি, আর বিদায় নিচ্ছি পুরুলিয়া থেকে বান্দোয়ান। হ্যালো, আলমামুন মন্ডল, আলমামুন মন্ডল। এদিকে স্যার ট্যুরে এসছে, অনেকজন আছে, পিছনে আছে। হ্যাঁ, পুরো গ্রুপই আসছে। ঠিক আছে, আপনি জানেন তো ছাড়তে সুবিধা হবে। ঠিক আছে স্যার, আমরা পেট্রোল ভরবো, পেট্রোল পাম্প অবধি যাচ্ছিলাম। পেট্রোল পাম্প তো সামনেই, ওই জন্য। হ্যাঁ, ওই জন্য আমরা এগিয়ে আসছিলাম যে পেট্রোল পাম্প 3 কিলোমিটার আপনারা দূরে পাবেন। হ্যাঁ, তাহলে পেট্রোল পাম্পে যাই। আপনি আসছে এদিক থেকে আসছিলেন? এদিকে আমরা অ্যাডেলফা রিট্রিটে গেছিলাম। অ্যাডেলফা রিট্রিট বলে আছে। আচ্ছা, বান্দোয়ান থেকে একটু ক্রস করে ওইদিকে, ওই দিকটাই। হ্যাঁ, ওইদিকে কোথায় 5 কিলোমিটার দূরে আছে অ্যাডেলটা রিট্রিট, ওই টোকোটা ড্যাম। হ্যাঁ, টোকোটা ড্যামের ওখানে। টোকোটা ড্যাম বলে না, টটকো। ঠিক আছে, ও হতে পারে, ওটা অ্যাকচুয়ালি নাম হচ্ছে ভালু ড্যাম বলে। হ্যাঁ, ওই ভালু ড্যামের ওখানে, ওর সামনে একটা রিসর্ট হয়েছে অ্যাডেলফা রিট্রিট, ওখানেই ছিলাম। আসছে তিমির দ্বারা আসছেই, ঠিক একসঙ্গে যাবেন না, কারণ তো আমাদের কিনতে সুবিধা হবে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা কি দাঁড়াবো না? আগে গিয়ে এটা আগে দাঁড়া, আমরা আপনি ইয়ে করবেন, ইশারা করবেন, আমরা সব ছেড়ে দেবো। আচ্ছা ঠিক আছে, একটা আসলে সব আটকে যাবে। আচ্ছা আচ্ছা, এখানে দাঁড়ায় কি বল। গাইস, ফাইনালি আজকের অ্যাডভেঞ্চার রাইড শুরু হতে চলেছে। আর আমরা চলে এসেছি একটা খুবই জঙ্গলের মধ্যে। ঠিক আছে, এখন পাহাড়ি রাস্তায় উঠবো। এগুলো গ্রাম, কিন্তু এই গ্রামের ভিতর দিয়ে একদম অফ রোড চলে যাবে। আর বুঝতেই পারছো, তখন রাইডটা খুব সুন্দর হবে। আচ্ছা, তো গাইস ফাইনালি জঙ্গল রোড স্টার্ট, আর আমরা বেরিয়ে পড়লাম আজকের অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে। তো অনেক মজা হতে চলেছে, তোমরা খালি দেখতে থাকো। এখানে দেখো পাহাড়ি গ্রাম, এদিকে সত্যি বলি আমি ভীষণ পিছিয়ে এরা। ঠিক আছে, মানে আজকের পৃথিবী থেকে এরা প্রচুর পিছিয়ে, মানে ম্যাক্সিমাম বাড়ি মাটির। আর বুঝতেই অনেক সুন্দর করে, মানে বাইরের সাইড দিয়ে যেটুকু দেখতে পাচ্ছি, মানে অনেক সুন্দর করে রং আলতা এইসব মাটিয়ে, মানে খুব সুন্দর কালারিং করে রেখেছে আর কি। তো খুব ভালো লাগছে দূর থেকে দেখতে। সো এটাও একটা মজার বিষয়। এখানে দেখো দুটো ঘর,
লাল মাটির দেশ, লাল মাটি। এই মুহূর্তে কিন্তু পাহাড় শুরু হয়ে গেছে, এরকম পাহাড়। সো এখন একটা জায়গায় যাব, সে জায়গাটা বলছে 20 ফিট মানে উঁচু নিচু। তো সেখানে খুব সাবধানে চালাতে হবে, মানে এক সাইডে 20 ফিট না কি বললো কে জানে। তো যাই হোক, মানে বেশ ভালোই হবে, আর খুব রিক্সের রাস্তা বললো। সুতরাং সরু রাস্তা, তার উপর দিয়ে যেতে হবে আর কি। আর নিচে খাই এরকম কিছু আছে। এখানে দেখো লাল মাটির গ্রাউন্ড, ফুটবল গ্রাউন্ড। ও ভাই সাব, এত জঙ্গলের ছাগল। সো এখানে লোকালয় খুবই কম, সুতরাং একটু রাতের দিকে খুবই ভয় পাওয়ার বিষয় আছে, ঠিক আছে। মানে একা একা যদি রাইড করো তো একটা ভয়ের বিষয় আছে, কিন্তু ঠিক আছে, যাদের ভয় লাগে না তাদের কাছে কোনো ব্যাপারই না। তো আমার একটু ভয়ের বিষয় আছে রাতের দিকে, কিন্তু এখানে ঠিক আছে, গ্রাম চলে এলো। তো এরকমই ঠিক আছে, কিছুটা একদম শুনশান, আবার গ্রাম। তো এখানে ম্যাক্সিমাম বাড়ি আমি যেটা দেখছি সেটা হচ্ছে মাটির বাড়ি, ম্যাক্সিমাম। মানে 100-র মধ্যে হয়তো 90টা বাড়ি মাটির, আর 2-1টা ভাগ্যে চক করে পাকা বাড়ি। তাও তেমন একটা সুন্দর নয়, নর্মাল টাইপের করে রেখেছে। কিন্তু দেয়ালে দেখো, রঙগুলো দেখো, দেয়ালে লাল, সবুজ, আরও কত সুন্দর সুন্দর রং করা। তো এরকমই পুরুলিয়া, এরকমই, এটাই দৃষ্টি আকর্ষণ করবে। সুতরাং বেশ ভালোই লাগবে। আর সামনে রাইডটা অ্যাডভেঞ্চার হচ্ছেই, তোমরা দেখতে থাকো খালি। আজকে তোমাদের ভাই কি কি রিস্ক নেয়, ঠিক আছে। ও ভাই সাহাব, সুন্দর একটা লেক চলে এলো। এখানে দুটো বড় বড় শার্ট দেখতে পাচ্ছি। ও মাই গুডনেস। হ্যালো, এখানে কিছু একটা বলতে চাই। আচ্ছা, এটাই স্কুল আছে, আর এখানে রাস্তাটা ঘিরে কেন রেখেছে সেটা জানি না। আচ্ছা, এরা হয়তো চাঁদা নেবে তো, সরস্বতী পুজোর চাঁদা, তার জন্যে রাস্তা আটকে রেখেছে। গাইস, ফাইনালি আমাদের অফরোড শুরু। ম্যান, এখানে দাঁড়িয়ে যেতে হবে। এখানে যত রিক্সের বিষয়টা আছে, ঠিক আছে, সবাই এখানে দেখো কত পুরনো বট গাছ। ও ভাই সাহেব। তো গাইস, ফাইনালি রোডটা দেখো কতটা খারাপ, ঠিক আছে। এরকম সব পাথর, তো পড়ার চান্স অনেক বেশি, অনেক বেশি এখানে পড়ার চান্স। প্লাস এই বাইকটা না অনেক উঁচু, ঠিক আছে, আমি দু সাইডে ঠিকভাবে পাও পাচ্ছি না। তো অনেক রিক্সের হতে চলেছে এই রাইডটা, ফুল অ্যাডভেঞ্চার। এখানে দেখো এবড়ো খেবড়ো পাথর, পুরোটাই এবড়ো খেবড়ো পাথর, ঠিক আছে। হয়তো তেমন কষ্ট হবে না, কিন্তু তবুও ভয় লাগছে। বিসমিল্লাহ, আল্লাহ। আল্লাহ মালিক ভরসা। খুবই টাফ, খুবই টাফ। মেন চাকা ঠিক থাকছে না। কি হবে কে জানে, উঠতে পারবো? খুবই ভয় লাগে এরকম এবড়ো খেবড়ো রাস্তা। চলো, যা হবে হবে।
ओह भाई साहब फाइनली पैच क्रॉस कर গেছি भाई साहब তো এই স্টার্ট করে দে তো দাঁড়া চল হয়ে গেছে খুবই রিক্সের প্যাচ তো গাইস ফাইনালি রাজু এই প্যাচটা তুলে নিয়েছে কিন্তু খুব খতরনাক প্যাচ ছিল ঠিক আছে তো রিক্সের বিষয়টা খুবই বেশি ছিল এখানে বাট ঠিক আছে হয়ে গেছে এই প্যাচটা খুবই খতরনাক বাট আগে গিয়ে বলছে আর এরকম অতটা হবে না ওকে বৌদি একটু সাইডে ওকে প্যাচ শেষ সবাই ডিসটেন্স মেইনটেইন করা এখানে আমরা কিন্তু হল্ট নিয়েছি ডিসটেন্স মেইনটেইন করে করা বাদিকে চলে যাবি রাজু হ্যাঁ চল চল ভাই স্কুটি উঠে যাবে জয় জগন্নাথ আল্লাহ ভরসা ভাই ও ও ওকে আয় আয় আস্তে 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 আয় ডিসটেন্স মেইনটেইন করে আসিস भाई साहब 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 ओ गाइस फाइनल उठे গেছে ও আর তুমি 200 এর থেকে বেশি মজাদার এইটা হ্যাঁ এটা তো মজা আছে ভাই ও ভাই সাহেব সো গাইস ফাইনালি আমরা পুরুলিয়ার ফার্স্ট ঝর্ণা দেখতে পাচ্ছি ঠিক আছে এই যে বাহাতে ঝর্ণা ফার্স্ট ঝর্ণা পুরুলিয়ার ভাই সাহেব ডান দিকে খায় দেখো ওই সাইডে পাহাড় আর আমরা মনে হয় ওই নিচ থেকে এসেছিলাম রাইডে অ্যাডভেঞ্চার তো আছেই সেই লেভেলের আনন্দ সেই লেভেলের রাজু আনন্দ লাগছে তো ভাই আনন্দ লাগছে তো কিছু কিছু জায়গায় খুব ফাটছে সবাই ছবি তুলতে ব্যস্ত আমার আজকে ছবি তোলা হলো না এখন অবধি সবাই সিঙ্গেল লেনে এসো ডিসটেন্স মেইনটেইন করে क्या व्यू है गाइस व्यू देखो ओ মা অসাধারণ অসাধারণ ভিউ আর দেখো ভ্যালি নিচে ঘরবাড়ি তো হেভি মজা লাগছে আর জানি না তোমাদের কেমনভাবে আমি তুলে ধরতে পারছি ঠিক আছে ফাটছে তো সব মিলিয়ে ঠিক আছে নিচে খাই তো সবাই সাবধানেই আসছে ও ভাই সাহ পাহাড়টা দেখো এদিকে হেলে আছে যখন তখন বাড়ির চেপে সবাই বাড়ির চেপে
রিপন মন্ডল ব্লগস। এখানে দেখো গাছ ভেঙে পড়ে আছে, এটা আরো খতরনাক। ভাই সাহেব দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গেল। এবার একটু এগিয়ে যা ভাই, আমি একটু ভিউটা নিই। ব্যাস, থ্যাংক ইউ ব্রো। এটা আরো খতরনাক, ভীষণ খতরনাক এই জায়গাটা, একদম সরু, একটুখানি হ্যান্ডেল 19-20 হলেই একদম পড়ে যেতে হবে নিচে। ও ভাই সাহাব, ও ও ভাই, ভাই রে ভাই, আমার রাজুর উপরে ভয় লাগছে খুব, ওর না কিছু হয়ে যায়। যথারীতি বাইকও সিঙ্গেল আছে, তবুও ভয় লাগছে। তো গাইস, এই স্যারেরা আমাদের গাইড করে নিয়ে যাচ্ছে আর অ্যাডভেঞ্চার করাচ্ছে ফুল একদম। তো এইসব ফিলগুলো নিতে আসতে হবে তোমাদের পুরুলিয়া অ্যাডেলফা রিট্রিট। তো অনেক ভালো গাইড করে তোমাদের এরকম অ্যাডভেঞ্চার ট্যুর করাবে। তো বুঝতেই পারছো, জীবনের সেরা অনুভূতির মধ্যে একটা এটা থেকে যাবে। তো তোমরা আসতে চাইলে দাদার সাথে কন্ট্যাক্ট করে নিও, আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো অ্যাডেলফা রিট্রিট, বা গুগলে বা ফেসবুকে বা ইনস্টাগ্রামে বা গুগল ম্যাপে মেরে দেখো, চলে আসবে। সো গাইস, ফাইনালি অ্যাডভেঞ্চার রাইডটা কেমন লাগে তোমাদের প্লিজ বলো। দেখো পিছনে খায়, দেখো তো বুঝতেই পারছো অসাধারণ অনুভূতি। কিছু সঙ্গে নিয়ে আমি যাচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি, তো বুঝতেই পারছো ফেটে একদম গা ঘেমে ঝোলা চেপে গেছে। সো এখানে ভাল্লুক, বাঘ সব কিছুই থাকতে পারে, ঠিক আছে। তো সবাই মিলে সাবধানে রাইড করছি, আর খুবই সাবধানে, ঠিক আছে। আর একটুখানি যদি 19-20 হয়, একটুখানি 19-20 মাঝে মাঝে না, ঠিক এতটা মানে 1 হাত সমান জায়গা আছে, সেখান দিয়ে রাইড করে যাচ্ছি, ঠিক আছে। আর একটু 19-20 হলে তোমার হচ্ছে ডাইরেক্ট নিচে পড়তে হবে, নিচে খাই প্রচুর খতরনাক, ঠিক আছে, অনেক নিচু। আর তোমার হচ্ছে রাস্তার মধ্যে মাঝে মধ্যে সব পাথরের রাস্তা, ঠিক আছে। মানে হ্যান্ডেল একটুখানি 19-20 হলে বা ব্রেক যদি চিপে ধরি, ডিস মারি, তো সঙ্গে সঙ্গেই পাল্টি। তো খুবই ডেঞ্জারাস রোড এটা, খুবই ডেঞ্জারাস, কিন্তু সেরকম অনুভূতিও লাগছে। তোমাদের একটুখানি পাহাড়ের ফিলটা দিতে হবে। এই দেখো সিনটা দেখো খালি, জাস্ট কি বলবে তোমরা। আর এখানে পুরো আরপিএম এর টিম দাঁড়িয়ে আছে, সেই ভাই সেই লাগছে। 20X কালো 20X তুবড়ে গেছে। ও ভাই, এই জায়গাটা নামা না খুবই খুবই টাফ, খুবই টাফ, খুবই টাফ। চলো চলো চলো, স্লো 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 স্লো। ওকে ওকে, ডান। তো গাইস, ফাইনালি অফ রোড শেষ করার পরে চলে এলাম অ্যাডভেঞ্চার রোডে। মানে অসাধারণ লাগছে। এবারে দুই সাইডে জঙ্গল, জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা, সেই রাস্তাতে তোমাদের ভাই বাইকের উপরে বসে এক্সপালস চালাচ্ছে, খুব আনন্দ পাচ্ছে। আর বলো তোমাদের কেমন লাগছে রাইডটা? সো গাইস বলো প্লিজ প্লিজ, বলো বলো কেমন লাগছে তোমাদের। সাবস্ক্রাইব করেছো তো, না এখনও সাবস্ক্রাইব করবে না? ইনস্টাগ্রামে তো ফলোই করো না তোমরা, মাত্র 30টা ফলোয়ার হয়ে পড়ে আছে। প্লিজ ইনস্টাগ্রামে ফলো করো। আমি হয়তো অ্যাক্টিভ থাকি না, কিন্তু রেসপন্স পেলে অবশ্যই থাকবো, তখন অনেক রিলস বানাবো। আর এখন ব্লগের কিছু কিছু পার্ট কেটে রিলসে দেবো, তো দেখি কী হয়। ফেসবুকে ফলো করে নাও, তো অনেক আনন্দ হবে। উৎসাহিত পেলে আরও এরকম অনেক ভিডিও করবো, বুঝতেই পারছো। প্লিজ ফলো করে দিও। তো আমরা একটা খুবই সুন্দর একটা মানে ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি, নিচে লেক আছে, তার সাথে হাতিও ছিল একটুখানি আগে।
তো হুট করে কোথায় চলে গেল জানি না, ঠিক আছে। ক্যামেরা আনতে গেলাম, তার মধ্যে এই জঙ্গলের মধ্যে এখানে আশেপাশে আছে, কিন্তু গাইব হয়ে গেছে, ভিতর দিকে ঢুকে গেছে, ঠিক আছে। হাতি দেখতে পেয়েছি আমরা, সবাই সেলফি টেলফি তুলছিল, আমিও তুলছিলাম ফটো, ঠিক আছে। তার মধ্যে গাইব হয়ে গেছে। সো আবার যদি আসে দেখাবো। আর খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর। আর পাহাড়টা দেখো, কি বিশাল পাহাড়, সুবিশাল পাহাড়, বলতে পারছি না ভাই কি লাগছে আমার। যদিও এই সাইডটা ভিউটা ভালো আসবে, ওই সাইডে রোদের বিপরীতে আছি আমরা, ঠিক আছে। তো ওই জন্য ওই সাইডে মুখ করলে সূর্যটা ঠিক এই সোজা আছে, ওই জন্য ভিউটা ভালো আসছে না। তো যাই হোক, এখন আরও ঘাটশিলা অব্দি যাবো, তো অনেক অ্যাডভেঞ্চার হবে, অনেক কিছু হবে, তো বুঝতেই পারছো। আর পুরো টিম রয়েছে, ভয়ের কোনো ব্যাপার নেই। তো স্যার, আপনার সাথে রাইড করে খুবই ভালো লাগলো, অনেক অ্যাডভেঞ্চার পেলাম। তো ফিউচারে আরো হবে, তো স্যারেদের এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছে। আর এখন থেকে আমরা একটু ঝাড়খণ্ডের ভিতরে ঢুকবো, দিয়ে বুরুডি লেক, তো আমরা বুরুডি লেক ভিজিট করবো, তারপরে দেন চলে যাবো কলকাতায়। তো আরেকটা স্যার কোথায় গেল? স্যার খুবই ভালো লাগলো একদম রাইডটা করে, তোমাদের সাথেও আমাদের দুটো দিন দারুণ কাটলো। হ্যাঁ, আমরা আজকে ফাঁকা হয়ে গেলাম, খুব ভালো লাগলো। সো গাইস, ফাইনালি একটা ভিউ দেখো, কত সুন্দর, কত বড় একটা লেক, ঠিক আছে। আমরা বুরুন্ডি লেকের দিকে যাচ্ছি, তো এটা গাইজ, আজকে আমরা ফাইনাল ডেস্টিনেশনে চলে এসেছি, বুরুন্ডি লেক। তো অসাধারণ একটা অনুভূতি এখনই তৈরি হবে, জাস্ট আমরা একটা ভিউ পয়েন্টে দাঁড়াই, তারপরে সেই লাগবে। আর সামনে বুঝতেই পারছো, সেই লাগছে, ডান দিকে পরপর পরপর। গাইস, ফাইনালি আমরা আজকে আমাদের ফাইনাল ডেস্টিনেশনে চলে এসেছি, তোমার হচ্ছে বুরুন্ডি লেক। আর লেকটা কত বিশাল সুবিশাল বুঝতেই পারছো। একটু নিচে নামা যাক, দিয়ে নিচে গিয়ে একটু তোমার বুরুন্ডি লেকের ভিউজ নেওয়া যাক। তো ফাইনালি চলো আমরা বুরুন্ডি লেকের পানিতে একটু হাত দিই। ও ভাই, কি লাগছে। রিপন মন্ডল ব্লগ ফাইনালি চলে এলো ঝাড়খণ্ডের বুরুন্ডি লেক। তো আমার জন্য এটা একটা বিশাল বড় পাওয়া, ঠিক আছে। তো লেকের ভিউটা ঠিক সুবিশাল বড়, ঠিক এরকম। কি লাগছে গাইস, ফাইনালি বলতেই পারো যে অনেক কিছু সাকসেস পেয়ে গেছে আজকে। অফরোড, তারপরে সুবিশাল পাহাড়, কত কিছু দেখে নিলাম আজকে। পুরুলিয়া ঝাড়খণ্ডের মিডল বরাবর। তো এখানে দেখো ফাইনালি বুরুন্ডি লেকের পানিতে আমি হাত বোলাচ্ছি, সেই লেভেল। তো চলো, ওরা আবার ডাকছে, দেখি কি বলে। তো গাইস দেখো আমি কতটা নিচে নেমেছি, প্রচুর নিচে নেমেছি। কিন্তু দেখো ওইদিকে দেখো, ওই জায়গাটায় গেলে আরও ভালো লাগতো, ঠিক আছে। ওই জায়গাটাই, ওই যে বাসগুলো দাঁড়িয়ে আছে, ওইখানটায় গেলে আরও ভালো লাগতো, বাইকের সাথে ভিউ চলে আসতো। তো কোনো ব্যাপার না, যাই হোক চলো উপরের দিকে ওঠা যাক, দেখি আরও কোথাও যাবে যাই না নাকি এটাই শেষ ডেস্টিনেশন, আমি সেটাও জানি না, ঠিক আছে। তো দেখি কত দূর যায় না যায়। ও ভাই, এখানে একটা ভালো করে শোন, বল।
একসঙ্গে তুই একটা ব্লগ করবি নিচ থেকে, এখানে সব চিল্লাবে, হ্যাঁ টিম আরপিএম হেভি। হ্যাঁ রে ওকে ওকে ভালো করে ব্লগটা যেন সবাই আসুক। গাড়ির লাইন আপটা দেখিয়ে দে এবারে। ওকে গাড়ির লাইন আপটা নিয়ে নে। হ্যাঁ হ্যাঁ তো গাইজ এখানে দেখো টিম আরপিএম এর বাইক এখান থেকে শুরু হচ্ছে আর কত দূর চলে যাচ্ছে। উফ। সামনের স্কুটিটাই শেষ, তো বুঝতেই পারছো। হ্যাঁ সব নিয়ে নিচ্ছি। দেখো সিটি হান্ড্রেড এক্সপাল 200 SP 125 হিমালয়ান, এদিকে হন্ডা অ্যাক্টিভা না কি আছে অ্যাক্টিভা। তো এই অবধি টিম আরপিএম এর বাইক। দিস ইজ মি। স্যার কেমন লাগছে আপনার? অপূর্ব 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 স্যার আপনার কোনো জবাব হবে না, কোনো জবাব হবে না, একদমই তাই। তো টিম আরপিএম সবাই এখানে চলে আসো। এই টিম আরপিএম প্লিজ কাম। তুই এদিকে থাকবি, রোদের এদিকটা ভালো হয়ে আছে, পরিষ্কার আসবে। কি বলতে হবে বা কি বলতে বলবি একসাথে সবাই মিলে তখন বলবো। এইভাবে দাঁড়িয়ে তুই এদিকটায় চলে আয়। পাসপোর্ট টিম আরপিএম হিপ হুপ হুররে, হিপ হুপ হুররে। তো এরকম রাইড আরো হবে তো? তোমরা কি সবাই খুশি? তো গাইজ ফাইনালি টিম আরপিএম এর সাথে তোমাদের মিট করিয়ে দিলাম, রাইড দেখালাম। তো তোমরাও যদি এরকম রাইডে যুক্ত হতে চাও তো প্লিজ ফলো করে নাও ফেসবুকে টিম আরপিএম রাইডার্স পার মাইলস, ঠিক আছে? তো ওখানে তোমরা যুক্ত হয়ে যাও, এরকম আমরা অনেক রাইড করবো একসাথে। হ্যাশট্যাগ আরপিএম। ফাইনালি তোমাদের বুরুন্ডি ঘুরিয়ে দেখালাম আর আমাদের বিদায় নেওয়ার সময় হয়ে গেছে এই ব্লগ থেকে। তো আপাতত বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে আর লাইক শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দেবে। তো আপাতত বিদায় নিচ্ছি, টাটা বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ঝাড়খণ্ড টু কলকাতা। আপাতত সবাই ভালো থেকো।